খবরের শিরোনাম, জামাত সহ ডান বাম সব দলের জাতীয় ঐক্যের ডাক বিএনপির। যদি পড়ি, অবশেষে ৭১-এর মুক্তিযুদ্ধের সরাসরি বিরোধিতাকারী জামাতে ইসলামীকে সঙ্গে নিয়েই সরকার পতনের ডাক দিয়েছে বিএনপি। পড়ছি বাংলা ট্রিবিউন থেকে। দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমরা বিএনপির নেতৃত্বে যুগপৎ আন্দোলনের সব শরিক দল ও জোট, বাম ডান সব রাজনৈতিক দল, বাংলাদেশ জামাতে ইসলামী সহ অন্যান্য ধর্মভিত্তিক ও ইসলামী রাজনৈতিক দল ও সংগঠনের প্রতিও জাতীয় ঐক্যের আহ্বান জানাচ্ছি। গণমাধ্যমে পাঠানো এই বিবৃতিতে তিনি দেশকে ক্রান্তিলগ্ন হিসেবে উল্লেখ করেছেন। তিনি বলেছেন, জাতীয় ঐক্য গঠনের আহ্বান জানাচ্ছে ব্যক্তি সংগঠনকে, শক্তিকে ঐক্যবদ্ধ হওয়া এবং যার লক্ষ্য ভোটাধিকার পুনরুদ্ধার। প্রণব সাহা, ডক্টর ইউনুস প্যারিসে, মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঢাকায়, একই রকম বক্তব্য আসতেই পারে। জাতীয় ঐক্যটা একটা আলাদা জিনিস। জাতীয় ঐক্য মানে হলো, তাহলে ওনাদের ভাষা জাতীয় ঐক্য হলো ক্ষমতাসীন আওয়ামী লীগ বাদ, তাদের বন্ধুপ্রতিম মহাজোটের 14 দল বাদ, এই হিসেবে জাতীয় ঐক্য। আমি এবার জাতীয় ঐক্য অন্য দেখি। আমি জাতীয় ঐক্য মানে সরকার বিরোধী দল সবাই মিলে যা আছে, যদি দেশ ক্রান্তিলগ্নে পৌঁছায়, তাহলে আমাদের কাছে অল্প শিক্ষিত মানুষ হিসেবে বলতে চাই যে তাহলে আমার জাতীয় ঐক্য মানে সবাই মিলে বসতে হবে, বসে এই যে ক্রাইসিস আমরা পড়েছি সেইটার একটা সমাধান করতে হবে। কারণ যে কতজন মানুষ মারা গেছে, আমি তার প্রতিবাদ করি একজন ইন্ডিভিজুয়াল হিসেবে, একজন সাংবাদিক হিসেবে। এই মৃত্যু আমি চাই না, এই প্রাণহানির আমি প্রতিবাদ করি। সেটা বুলেটে হোক, সেটা কারো অস্ত্রের আঘাতে হোক, কেউ যে পিটিয়ে মারছে কয়েকজনকে তার হোক, আমি যে কোনো রকমের প্রাণহানির বিরোধিতা করি, প্রতিবাদ করি। এবং দাবি প্রথম হলো সরকারের কাছে। সরকার 6 জনের প্রথম দিন 2 দিনের মৃত্যুতে একটি তদন্ত কমিশন করেছে। আমার দাবি হলো যে আরও বড় তদন্ত কমিশন করা হোক, বা যেখানে কেউ কাউকে পিটিয়ে মেরেছে সেইটারও খুঁজে বের করতে হবে। পুলিশ যদি অতিরিক্ত কোনো দায়িত্ব বাইরে কাজ করে সেটাও খুঁজে বের করতে হবে। এই যে জ্বালাওপোড়া হলো, রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস হলো, তারও তো খুঁজে বের করতে হবে। কিন্তু আপনি যেটি বলেন জাতীয় ঐক্য, জাতীয় ঐক্য তো এই আহ্বান মির্জা ফখরুল ইসলামের যদি বলেন, তা তাদের তো এই যুগপৎ আন্দোলন চলছিলই। যুগপৎটা একটা তারা আবার একটি জাতীয় ঐক্যের নাম দিচ্ছে, সেটা তো তাদের রাজনীতি। আমরা যারা রাজনীতির বাইরে যাব, তারা আমরা এইভাবে বিশ্লেষণ করি। একজন রাজনৈতিকভাবে যারা আমরা সাংবাদিকতা করি, সারা জীবন তো রাজনীতির কথাই লিখলাম আর দেখলাম আর পর্যবেক্ষণ করলাম। এইটা তাদের নতুন করে আবার সবাইকে এক করার একটা, বা এক সবাইকে না, জাতীয় ঐক্য না, এটা হলো সরকার বিরোধী ক্ষমতাসীন যারা আছেন সেই সমস্ত রাজনৈতিক দল বা তাদের বন্ধু রাজনৈতিক দলের বাইরে যারা আছেন তাদের মধ্যে একটি ঐক্য, সরকার বিরোধী একটা ঐক্য করা দরকার। কারণ জাতীয় ঐক্য বললে কিন্তু আবার জাতীয় সংলাপ। যেমন আমি মনে করি যে এই মুহূর্তে যদি সরকার উদ্যোগ নেয়, সকল রাজনৈতিক দলের একটা সর্বদলীয় বাংলাদেশে রেজিস্টার্ড সংগঠন যত রাজনৈতিক দল আছে তাদেরকে নিয়ে তার সরকার বসতে পারে, যে সমস্ত ক্রাইসিস রাষ্ট্র সম্পদ যে পূর্ণ, ভবিষ্যতে এমন কোনো কর্মসূচি কেউ দিবে কিনা যাতে অন্য কোনো দুষ্কৃতিকারীরা আরো কোনো রাষ্ট্রীয় সম্পদ পোড়ানোর জন্য উদ্যোগী হয়, সেটা পুরানো এবং রাষ্ট্র সম্পদ এবং একসাথে প্রাণহানি। নিশ্চয়ই। মশিউর রহমান, প্যারিস থেকে ডক্টর মোহাম্মদ ইউনুসের বার্তা এবং ঢাকায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বিবৃতি, দুইটা কাকতালীয় কিনা, এগুলোর মধ্যে যোগ সাজস থাকে কিনা? যদি বড় একটি অংশ বৃহত্তর ঐক্যের ডাক দেয়, তাহলে এই ক্ষেত্রে সরকারের প্রতিক্রিয়া কেমন হওয়া উচিত বলে মনে করেন একজন রাজনৈতিক বিশ্লেষক হিসেবে? আসলে যেটি হয়েছে যে বাংলাদেশে রাজনীতির দুটো যে ধারা আছে, এই ব্যাপারটা নিশ্চিত, মুক্তিযুদ্ধের পক্ষের, মুক্তিযুদ্ধের বিপক্ষের, এবং মাঝখানে কিছু মানুষ অবশ্যই নানা মত নানা পথের থাকবে, এবং সেটি থাকাই একটা গণতান্ত্রিক কাঠামোতে প্রত্যাশিত। এই অবস্থায় আপনি যে বিষয়টি জানতে চেয়েছেন, যে ডক্টর ইউনূসের এরকম করে আহ্বান আমরা পূর্বেও দেখেছি। আমি একটু আগে বলেছি 111-এও তার এই তৎপরতা ছিল। আমি এটিকে খুব গুরুত্ব দিয়ে দেখবার জায়গায় দেখছি না, বরং আমি প্রকৃতার্থেই সেই ঐক্যটি আহ্বান করব। আপনি দেখুন, আমরা কিছুদিন আগেও যখন অভিজিৎ হত্যা, দীপন হত্যা, হুমায়ুন আজাদের উপরে কুপিয়ে তাকে হত্যা চেষ্টা, এগুলো যখন দেখেছি, আমরা কিন্তু জানি যে উদীচিতে হামলা, রমনায় হামলা, আমরা সমস্ত জেলায় একসঙ্গে বোমা হামলা, আমরা বাংলাদেশের অভ্যন্তরে একটি প্রতিপক্ষ যারা কিনা মুক্তিযুদ্ধ বিরোধী এবং একটি সাম্প্রদায়িক রাজনীতির গতিধারাকে নিয়ে এগোতে চায়, সেটি স্পষ্ট।
এই জায়গাটিকে মিনিমাইজ করা জাতীয় স্বার্থে অপরিহার্য। আমার ধারণা জাতীয় ঐক্য যদি হয়, ডক্টর ইউনূসের যদি শুভবুদ্ধি হয়, বিশ্বব্যাপী জঙ্গিবাদের বিরুদ্ধে যে উচ্চারণ সেটিতে সামিল হয়ে তিনি যদি প্রকৃত অর্থেই একজন দেশপ্রেমিক নাগরিক হন, নোবেল বিজয়ী একজন মানুষ বাঙালির গর্ব হতে পারত, তার শেষ জীবনে এসে তিনি একটি অসাম্প্রদায়িক গণতান্ত্রিক বাংলাদেশ নির্মাণে যদি ভূমিকা পালন করে, আমি মনে করি একজন ব্যক্তি যে সফলতার প্রত্যাশা করে, তিনি যে একজন রাজনীতিক হয়ে উঠতে চান, আমি মনে করি তিনি যদি সমস্ত কিছু ভুলে আজকে অভিভাবকের ভূমিকা পালন করেন যে একটি জঙ্গিবাদ মুক্ত বাংলাদেশ চাই, সেটি হবে নোবেল বিজয়ী ডক্টর ইউনূসের কাছ থেকে আমাদের প্রত্যাশা। কিন্তু শাদাব চৌধুরী, এখানে হচ্ছে খুব পরিষ্কার কথা যে নির্বাচন চাওয়া, যদিও কার কাছে নির্বাচন চাওয়া হচ্ছে এটি পরিষ্কার নয়, এবং আরেকটি হচ্ছে এমন একটি জাতীয় ঐক্য প্রতিষ্ঠা করা যার লক্ষ্য হবে জাতীয় মুক্তি এবং ভোটাধিকার পুনরুদ্ধার, এবং জাতির ক্রান্তিলগ্ন শব্দটা বলা হয়েছে। এই ক্রান্তিলগ্ন অনেকেই বলছেন, আপনারা এই সময়টাকে ক্রান্তিলগ্ন বলেন কিনা, এটি থেকে বের হওয়ার জন্য আওয়ামী লীগ কোনো জাতীয় ঐক্যের দিকে যাওয়ার কথা ভাবে কিনা? দেখুন, প্রথম জিনিসটা হলো এই বছরের প্রথমে 7ই জানুয়ারি কিন্তু জাতীয় নির্বাচন হয়েছে, এবং জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে গত বছর আমরা দেখেছি যে বিএনপি বলেন এবং স্বাধীনতা বিরোধী অপশক্তি বলেন, প্রত্যেকেই কোনোভাবেই তাদের কিন্তু নির্বাচনে আনা সম্ভব হয়নি। তারা পশ্চিমাদের দিকেই তাকিয়েছিল যাতে পশ্চিমারা তাদেরকে বসিয়ে দিবে। সেই সময় কিন্তু তারা এই ঐক্য, আজকে যে ঐক্যের ডাক দিয়েছে, এই ঐক্য তো তাদের মধ্যেই আছে। তারা যে স্বাধীনতা বিরোধী অপশক্তির সাথে অঙ্গাঅঙ্গিভাবে জড়িত, এটা প্রমাণিত। সুতরাং এটা নতুন কোনো কিছু না। আর আরেকটা বিষয় হলো, আমরা এখনকার যে পরিস্থিতিটা, তারা যেটা বলছে যে এই সময় আমরা কোনো ক্রান্তিকাল দেখি না, আমরা যেটা দেখি সেটা হলো যে সাধারণ ছাত্ররা যারা এই কোটা আন্দোলনের জন্য, সংস্কারের জন্য মাঠে নেমেছিল, তাদেরকে ব্যবহার করে আজকে অপশক্তি যারা, তারাই কিন্তু এই পুরো আন্দোলনে তাদের নিয়ে এসে এবং তারা ধ্বংসাত্মক কার্যকলাপ করেছে। সুতরাং এই ধ্বংসাত্মক কার্যকলাপটাকে শান্ত করে দেশটা যেভাবে মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা, যেই বঙ্গবন্ধু জীবনে 12 বছরের বেশি কারা অভ্যন্তর থাকছে এই বাংলার মানুষের মুক্তির জন্য, স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠা করার জন্য, তার কন্যার হাতে কিন্তু এই বাংলাদেশ আজকে 15 বছর ধরে তিনি তিলে তিলে দিন রাত অবিরাম কষ্ট করে কিন্তু বাংলাদেশকে এই জায়গায় এনেছে। সুতরাং আমরা সবাই চাই, বাংলাদেশের মানুষ চায় যে আমরা উন্নয়নের দিকে এগিয়ে যাই, সেই উন্নয়নকে টেনে এনে কিভাবে। আমরা সময় একদম শেষ পর্বে আছি। সাইফুল ইসলাম, জাতীয় ঐক্যের এই ঐতিহাসিক ঘোষণা, আজকের বিবৃতিকে যেটি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলছেন, এই ঐতিহাসিক ঘোষণা ও দলিল দেশ জাতির মুক্তি ত্বরান্বিত করবে ইনশাল্লাহ। এই বিবৃতি ধরে ঐতিহাসিকভাবে মুক্তি ঘটতে যাচ্ছে কিনা, এর সম্ভাবনা কতটুকু? দেখুন, এটা রাজনৈতিক দলের বিবৃতি, এবং তারা সরকার পরিবর্তনের জন্য, সরকার হটানোর জন্য, নির্বাচনের জন্য রাজনৈতিক প্রক্রিয়ার মাধ্যমে যেতে পারে, এটা স্বাভাবিক। কিন্তু আপনি যেটা একটু আগে বলছিলেন যে কাকতালীয় কিনা, ডক্টর ইউনূস রাজনীতির বাইরের মানুষ। তিনি একসময় রাজনীতি করতে চেয়েছিলেন, মানুষের কাছে চিঠি দিয়ে তার মতামত জানতে চেয়েছিলেন, কয়েকটি মাত্র মতামত পেয়েছেন, তিনি রাজনীতি থেকে দূরে চলে গেছেন। কিন্তু আজকে একটি ছাত্র বিক্ষোভ এবং এটাকে কেন্দ্র করে যে উদ্ভূত পরিস্থিতি, সেই সময়ে ডক্টর ইউনূস যখন মধ্যবর্তী নির্বাচন দাবি করেন এবং একই সঙ্গে যখন বিএনপি ডান বাম মিলে সবার ঐক্য চান, তখন কাকতালীয় বলে এটা মনে হয় না। এটা একটা যোগসূত্র নিশ্চয় আছে। ডক্টর ইউনূসের মধ্যবর্তী নির্বাচনের দাবি অরাজনৈতিক ব্যক্তি হিসেবে এটা স্বাভাবিক না। কিন্তু বিএনপি যে ঐক্যের ডাক দিচ্ছে, আন্দোলন কর্মসূচি করবে, এটা রাজনৈতিক প্রক্রিয়া, রাজনৈতিক দল হিসেবে তারা করতেই পারে, এটাই প্রক্রিয়া। কিন্তু এই সহিংসতা, বিক্ষোভ, অগ্নিসংযোগ, এটি ভিন্ন প্রক্রিয়া, এটা রাজনৈতিক প্রক্রিয়া। আমি একদম সময় ফুরিয়ে গেছে। প্রণব শাহ, সুনির্দিষ্টভাবে যদি বলি, জামাতে ইসলামীকে আনুষ্ঠানিকভাবে যুক্ত করার যে ঘোষণা মির্জা ফখরুল ইসলাম আলমগীর দিলেন, এটি বাংলাদেশের জন্য আরো নতুন কোনো কিছু দিকে নিয়ে যাচ্ছে কিনা? এটা বহুদিন থেকে কিন্তু বিএনপির মধ্যে একটা টানাপোড়েন, যে জামাতকে যুগপথের মধ্যে রেখে দেবো নাকি জামাতকে সঙ্গে নিয়ে চলবো, এটা তাদের অভ্যন্তরীণ দলের টানাপোড়েন। কিন্তু যেহেতু উদ্ভূত পরিস্থিতিতে একটা সুযোগ এসেছে
বিরোধী রাজনৈতিক দল মানে ক্ষমতাসীনদের বাইরে যে সকল রাজনৈতিক শক্তিকে ঐক্যবদ্ধ করে এই সরকারের বিরুদ্ধে কিছু করা যায় কিনা, এটা তাদের রাজনৈতিক কৌশল। তারা এতটা এখন একটু যুগপথে ছিলেন, এবার একটা অ্যাক্টিভ প্ল্যাটফর্ম করতে চান, এইটাই হওয়ার কথা ছিল কিন্তু।